মোটা ভাই, আমি কি আসতে পারি? এসেছি তো। তোমাকে একটা কথা বলবো, কিন্তু বলতেও লজ্জা করছে, কি করে যে বলি বুঝতে পারছি না। আরে কি হয়েছে বলো না। কোনো ব্যাপার নেই, নিজেদের ভিতরে তো কথা। কোনো ব্যাপার নাই, বলে ভালো। কি করে বলি বলো তো, এই লজ্জাও করছে, না বললেও নাই। আমার বড় ভাই আমার বউকে নিয়ে মাঝরাতে টানাটানি করছে। এ কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। এটা সম্ভব নাকি? হ্যাঁ কালু ভাই, সম্ভব সম্ভব। কি বলবো আর, আমি তো কিছুই করতে পারছি না, ওই জন্য তো তোমার কাছে আসলাম। কি এসব বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার বউকে কেন নিয়ে যাবে আমি তো বুঝতেই পারছি না। হ্যাঁ বাড়া, আমিও বুঝতে পারছি না। একদিন মাঝরাতে হঠাৎ আমার বউ দেখি যে ঘরে, রাতে দেখি যে আমার পাশে নাই। তারপরে দেখি যে ওই পাশের ঘরে রয়েছে। তারপরে আমি যে জানলা দিয়ে দেখছি, তখন দেখি যে আমার বড় ভাই উ আ উ আ মাঝে নাড়াচ্ছে আর খাটের উপর দিয়ে করছে। আমি কিছুই বুঝতে পারছি না লেওড়া, কি করবো বলো তো। লেওড়া, এমন এমন কেস চলে আসে না আমার কাছে, হ্যান্ডেল হওয়া বহুত মুশকিল হয়ে যায়। কি যে করি। মোটা ভাই দয়া করুন, তোমাকে ছাড়া কেউ ওকে ছাড়াতে পারবে না, একটু দয়া করুন আমার দিকে। না হলে আমার বড় ভাইকে, বড় ভাই ছেলেকে আমার নিজের ছেলে বলে চালিয়ে দিতে হবে। কতদিন ধরে এই ঘটনাটা ঘটেছে? আমার বউ আর আমার বড় ভাই যা করছিল, মনে হচ্ছে যেন এই ঘটনা অনেকদিন ধরেই ঘটেছে। বুঝতে পারছি না। তাই নাকি? আমার তো সেটাই মনে হচ্ছে। কি করে তুমি বুঝলে? বুঝলাম এই যে আমার বউ তো ন্যাংট হয়ে খাটের উপরে বসেছিল আর শুয়েছিল, আর আমার বড় ভাই ওদিকে পা দুটো তুলে দিয়ে ঠ্যাং ঠ্যাং করে মারতে শুরু হলো। এই দেখেই আমি বুঝতে পারলাম। বুঝতে পেরেছো কালু ভাই? কি করতে হবে এখন তাই বলো। আমার বড় ভাইকে কিছু টাকা পয়সা দিয়ে বাড়ি থেকে খেদিয়ে দাও, এটাই আমার কথা। কি ভাবছো মোটা ভাই? তোমার বড় ভাইকে যদি কিছু টাকা পয়সাও দাও, কিন্তু ও বাড়ি ছাড়বে, কিন্তু ও তোমার বউকে ছাড়বে না কিন্তু। তাহলে এখন কি উপায় আছে বলো? তোমার বউকে এখন ফেরত আনতে হলে তোমার বড় ভাইকে মার্ডার করতে হবে। কি বলছো? বউয়ের জন্য বড় ভাইকে একেবারে খুন করে দেবো? হারানোর দরকার নেই তো। তোমার বড় ভাই তোমার বউকে খাটের উপরে শোয়াবে, আর পা দুটো তুলে দিয়ে ফক ফক করবে, আর তুমি দেখবে জানলা দিয়ে। না না না, সেটা তো আমি সহ্য করতে পারবো না। সহ্য যখন করতে পারবে না, তাহলে তোমার দাদাকে পৃথিবীর বুক থেকে বের করে দিতে হবে একদম। তাহলে সেই ব্যবস্থাই করো। মার্ডার করার চার্জটা কিন্তু একটু বেশি পড়ে যাবে। কত পড়বে বলো? এই আপনি ধরে নেন 1,50,000 টাকা তো খরচা হবেই। কালু বাবু, টাকার পরিমাণটা একটু বেশি হয়ে যাচ্ছে না? ওস্তাদ, কথা আছে। কি হলো রে বোকাচোদা? বলছি, বাপের উপর বাপ চলে এসেছে। কে বাপের উপর বাপে আইসে রে? ওস্তাদ, ওই কালা মস্তান জেল থেকে ছাড়া পেয়েছে। কি 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 বলছিস তুই? হ্যাঁ ওস্তাদ, ঠিকই বলছি। কালু বাবু, কি হলো? এত চিন্তা করছো না? চিন্তায় পড়ে গেলে কি ব্যাপার? দাঁড়ান না মশাই, আমি তো একজনের সঙ্গে কথা বলছি না। তাহলে কি আমি চলে যাবো নাকি? শোনো, কালকে তুমি টাকা নিয়ে চলে আসবে, যা করার আমি করে দেবো, ঠিক আছে? এখানে চলে আসবে সকালে।